জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের সময় জল নিকাশি ব্যবস্থা বন্ধ, ফলে টানা বৃষ্টির জেরে জল থই থই এলাকায়। জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীদের একাংশ। পূর্ব বর্ধমান জেলার গলসির জাতীয় সড়ক সংলগ্ন পুরসা গ্রাম টানা বৃষ্টি ও জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের সময় উপযুক্ত নিকাশি নালা না হওয়ায় গ্রামে জল থই থই করছে। গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে ধানের গোলা সবই জলে ভরে গেছে। চারিদিকে শুধু জল। গ্রামের স্কুলেও জল ভরে গেছে, সেই জন্য ইউনিট টেস্ট পরীক্ষা আপাতত বাতিল করা হয়েছে। স্কুলের স্টোর রুমেও জল, সেই জলে ভাসছে সবুজ সাথীর সাইকেল। এলাকাবাসীদের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এই কাজের জন্য পুরসা গ্রামের জল নিকাশি ব্যবস্থা এক প্রকার বন্ধ। তার জন্য পুরসা গ্রাম জলে ভাসছে। তাই নিকাশি দাবিতে শুক্রবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অবরোধ করেন পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের পুরসা গ্রামের বাসিন্দাদের একাংশ। হাই রোড জাম করেছি, এনএইচকে কিংবা আপনার লোকাল যে থানা প্রশাসনকে আমরা বারবার করে বলার সত্ত্বেও রোডের যে ড্রেনের যে জল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে কোনো ক্লিয়ার নেই। আজকের সারা রাত ধরে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির অনুপাতে মড়াই ধানের মড়াই কিংবা বাড়ি সব খামার বাড়ি সব ডুবে গেছে, জলে একদম পুরো সাদা হয়ে গেছে। আর জল যে আমাদের পুরসার মাঝের পুল থেকে নিয়ে ডিবিসি মোড় পর্যন্ত যে ড্রেনের এনএইচের কোনো জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। আর প্রশাসনকে আর এনএইচকে বারবার বলার সত্ত্বেও খালি প্রতিশ্রুতি, কাজের কোনো ক্লিয়ার কিছু নেই। সমস্যার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে ক্ষোভ তাদের। অবরোধের জেরে কয়েকশো যানবাহন আটকে পড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রশাসনের পক্ষ থেকে জল নিকাশি ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ফলে অবরোধ উঠে যায়। তারপরই একটি জেসিবি মেশিন দিয়ে জল নিকাশি ব্যবস্থার কাজ শুরু হয় বলে জানা গেছে। গ্রামের রোড ড্রেনেজ জাম করেছে, ড্রেন পরিষ্কার নেই, গ্রাম ডুবে যাচ্ছে, ধানের মড়াই ডুবে যাচ্ছে, ঘরবাড়ি ডুবে যাচ্ছে। প্রশাসন এসেছিল, প্রতিশ্রুতি দিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে।